একদিন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এক অদ্ভুত ঘোষণা দিলেন। রাজবাড়ির বাগানে একটি বড় আম গাছ আছে, যা প্রতি বছর রাজকীয় আম দেয়। কিন্তু সমস্যা হলো, গাছের আম রাজা ছাড়া কেউ খেতে পারবে না। যদি কেউ চুরি করে আম খায়, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। গোপাল ভাঁড় এই কথা শুনে হেসে বলল, দেখি তো আমি রাজাকে না জানিয়েই এই আম খেতে পারি কিনা। গোপাল গভীর রাতে রাজবাগানে গেল, তবে আম চুরি করল না। সে শুধু আম গাছের চারপাশে কিছু কাদামাটি লাগিয়ে দিল এবং নিজের পায়ের ছাপ রেখে দিল। এরপর পরদিন সকালে রাজদরবারে গিয়ে চুপচাপ বসে রইল। সকাল হতেই রাজবাড়ির পাহারাদার দেখল আম গাছের নিচে মানুষের পায়ের ছাপ। রাজা রেগে গেলেন। কে চুরি করেছে আম? গোটা রাজ্য তোলপাড় হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও চোর ধরা গেল না। তখন রাজা গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি তো অনেক বুদ্ধিমান, বলো দেখি চোর কে? গোপাল একটু ভেবে বলল, মহারাজ, চোর ধরা সহজ। আজ রাতে আম গাছের তলায় দাঁড়িয়ে থাকুন, চোর আবার আসবে। রাজা রাজি হলেন। রাতের অন্ধকারে রাজা নিজেই লুকিয়ে আম গাছের নিচে দাঁড়ালেন। কিছুক্ষণ পর তার মনে সন্দেহ হলো, আমি তো এখানে দাঁড়িয়েই আছি, তাহলে চোর কি সত্যিই আসবে? কৌতূহলবশত রাজা নিজেই গাছে হাত বাড়িয়ে একটা আম ছিঁড়ে খেলেন। পরদিন গোপাল সবাইকে বলল, মহারাজ, চোর খুঁজতে হবে না, চোর স্বয়ং রাজা। রাজা বিস্মিত হয়ে বললেন, তুমি জানলে কিভাবে? গোপাল মুচকি হেসে বলল, কারণ আমি জানতাম কৌতূহলবশত আপনিই প্রথম আম খাবেন। রাজা হেসে উঠলেন এবং গোপালের বুদ্ধি দেখে খুশি হয়ে তাকে পুরস্কার দিলেন।